যারা পিঠাপুলি একদমই পছন্দ করে না তারাও খুব তৃপ্তি সহকারে চোখ বন্ধ করে এই পিঠাগুলো খেয়ে নেবে, এতটাই মজা হয়। আজকে আমি একটা রেসিপিতে 4টা পিঠার ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। গত কয়েকদিনে আমি যে ডাল পাকন পিঠার রেসিপিটা দিয়েছিলাম আপনাদের খুবই পছন্দ হয়েছে, সেজন্য আমি আজকে একদম সহজভাবে ডিজাইনগুলো দেখিয়েছি। প্রথমেই আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি আর মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অলরেডি আমার ডালটা সিদ্ধ হয়েও গেছে। এখন এই ডালটাকে আমি একটা স্টেইনারে সেঁকে নেব। আপনারা চাইলে ডাল ঘুটুনি দিয়ে ঘন্টও করে নিতে পারেন, তবে স্টেইনারে ছাঁকলে একটা স্মুথলি ব্যাপার আসে, খুব ভালো হয়। তো এভাবে স্মুথ করে আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। এখন একটা কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি। এখন এখানে পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যতগুলো বানাতে চান ততগুলো। আমি এখানে 1 কাপ ডালের জন্য 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আগে থেকে যে ডালের পাল্পটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে একসাথে মেখে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটাকে ভালো করে মথে নেব। খুব ভালোভাবে মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু সফট করেই মেখে নিতে হবে। এখন ওখান থেকে একটু ডো নিয়ে এভাবে একটা রুটির মতো বেলে নিচ্ছি, মোটা করে 1/2 ইঞ্চি মোটা করে বেলে নেবেন। তারপর এখানে দিয়ে দেবেন সয়াবিন তেল, এভাবে মেখে দেবেন। আর একটা কুকি কাটারের সাহায্যে আমি এভাবে একটু দাগ কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে এরকম টুথপিক দিয়েও কিন্তু দাগ দিয়ে নিতে পারেন। আমি আজকে খেজুর কাটা দিয়ে বানিয়ে দিচ্ছি, তবে আপনাদের কাছে যদি খেজুর কাটার ব্যবস্থা না থাকে তাহলে টুথপিক দিয়েই বানিয়ে নিতে পারেন। এখন একটা বোতলের মুখ দিয়ে এভাবে দাগ করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে ডিজাইনগুলো তো শেখানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। তো এখানে ভি শেপের টিন কাটার আমার কাছে ছিল না, সেজন্য কয়েলের মধ্যে যে টিন কাটারটা থাকে, মানে টিন থাকে, সেই টিনটা আমি একটু বাঁকা করে নিয়ে এভাবে ডিজাইন করে নিলাম। এটা খুব সহজভাবে হয়ে যায়। তো ডিজাইনগুলো কীরকম করে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা খুবই সহজভাবে করে দিচ্ছি, একবারে সিম্পল ডিজাইন কিন্তু দেখতে অসাধারণ লাগে। তো একটা ডিজাইন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা ডিজাইন করে দেখিয়ে দেব। মানে আমি একটু ডো নিয়ে এভাবে বেলে তারপর তেল মাখিয়ে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা পিঠা বানানোর আগেই কিন্তু তেলটা মাখিয়ে নেওয়াটা জরুরি, তাহলে পিঠার ডিজাইনটা খুব ভালোভাবে আসবে। তো এভাবে করে 2টা পাতা এঁকে নিলাম, তার মাথায় এভাবে আঁক দিয়ে নিচ্ছি। এখন একটু গাঢ় করে এঁকে নেব যাতে সাইডেরগুলো আমি বাদ দিয়ে দিতে পারি। তো এভাবে একটা ডিজাইনের শেপটা করে নিলাম। এখন মধ্যের ডিজাইনটা আমি এভাবে করে নিচ্ছি, মানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে দিলাম। এখন টিন কাটার দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি সাইডে। খুবই সিম্পল এবং খুব সহজভাবে এই ডিজাইনগুলো করা যায়। যারা কোনোদিনও নকশি পিঠা তৈরি করেননি বা বারবার বানাতে গিয়ে ডিজাইনগুলো ভালো হয়নি, তারা কিন্তু আমার মতো এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। এখন খেজুর কাটা দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে ডিজাইন করার সময় মাথাটা একটু তুলে দেবেন, তাহলে ডিজাইনটা খুব সুন্দর আসবে। এভাবে করে এই ডিজাইনটাও আমি করে নিলাম। আমি 2টা ডিজাইনই আপনাদের কাছে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি না বুঝতে পারেন 2বার করে দেখে নেবেন। আমি এখন চলে যাচ্ছি পরের ডিজাইনে। আমি একটা বোতলের মুখ দিয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এই যে এইভাবে টুথপিক দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো আমি একটা কৌটার মুখ দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখন একটা বোতলের মুখ দিয়ে এভাবে এই যে দেখুন দাগ দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। এই ডিজাইনটা একেবারে সহজ, যারা কোনোদিনও কোনো পিঠায় ডিজাইন করেনি তারাও পারবে। আর দেখতে কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগে। আর দেখতে তো পারছেন এটা কত সহজে করা যায়। এখন একটা ভি শেপের টিন কাটার নিয়ে নেবেন আপনাদের কাছে যদি ভি শেপের টিন কাটার না থাকে তাহলে আমার মতো এই যে
কয়েলের মধ্যে যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা এভাবে একটু ভাঁজ দিয়ে বাঁকা করে নেবেন আর এটাতেই তেল মেখে নেবেন। আর দেখুন কতটা সুন্দরভাবে এটা দিয়ে ডিজাইন করা যায়। আর প্রত্যেকটা পিঠা ডিজাইন করার সময় কিন্তু এর পিঠার উপরে তেল মেখে নিতে হবে, তাহলে এই ডিজাইনটা একেবারে স্মুথলি আসবে। তো আমি এভাবে করে সবকটা ডিজাইন করে নিয়েছি। তো চলুন পরের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করি। আর তেলের বোতলের যে মুখ আছে সেটা দিয়ে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি এভাবে। আর অবশ্যই কিন্তু পিঠাটা নকশি কাটার আগে তেল মাখিয়ে নেবেন, তাহলে পিঠাটা অনেকটা ডিজাইনটা অনেকটা ক্লিয়ার হবে। আর ভি শেপের একটা টিন দিয়ে আমি এভাবে সাইডে ভালো করে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই তো পারছেন আমার কাছে ভি শেপের টিন নেই, তো আমি কয়েলের মধ্যে যে টিনটা থাকে সেটা দিয়েই করে নিচ্ছি। আর এটা খুব সহজভাবেই করা যায়। অবশ্যই সব কটা ডিজাইন করার আগে তেল মেখে নেবেন, তারপরে ডিজাইন করবেন, না হলে কিন্তু ডিজাইনটা একদমই ভালো হবে না। হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু মানে রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়েই এই ডিজাইনগুলো করে নেওয়া যায় আর বানানো একেবারে সহজ। যে কোনো অতিথি আপ্যায়নে বা অনুষ্ঠানে এই পিঠাটা আপনারা বানিয়ে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো দেখতে পারছেন আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন ফুল বাগানে ফুল ফুটে আছে। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। তো মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব। আর প্রথমবার ভাজার সময় হালকা ব্রাউন কালার যখনই হয়ে আসবে তখনই কিন্তু তুলে নেবেন, একদমই গাঢ় করতে যাবেন না। আর অবশ্যই খেয়াল রাখবেন যখনই প্রথমবার ভাজেন আর দ্বিতীয়বার ভাজেন, যখনই ভাজেন পিঠাটা কিন্তু শক্ত হতে হবে, মানে একদমই নরম থাকা যাবে না। যদি নরম থেকে যায় তাহলে পিঠাটা কিন্তু সিমরি হবে, মানে একদমই খেতে ভালো লাগবে না, মুসমুসে হবে না আর কি। তো দেখতেই পারছেন প্রথমবার আমি ভেজে নিয়েছি, একদম কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। আর এটা কিন্তু শক্ত হয়ে গেছে, মানে মুসমুসে হয়ে গেছে। এটা চাইলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন, মানে 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবেই। তো আমি সবগুলো পিঠা প্রথমবার এভাবে ভেজে নিয়েছিলাম, দ্বিতীয়বার ভাজার জন্য আবার দিয়ে দিলাম। দ্বিতীয়বার ভাজার সময় চুলার হিটটা কিন্তু একেবারেই লো হিটে থাকবে। আর দ্বিতীয়বার ভাজার সময় একদমই টাইম লাগে না, মাত্র 2 থেকে আড়াই মিনিট 3 মিনিট মতো টাইম লাগে। তো এভাবে দ্বিতীয়বার ভেজে নিয়েছি আমি। কালার এর চেয়ে বেশি গাঢ় করতে যাবেন না, এর চেয়ে বেশি গাঢ় করলে কিন্তু তেতো হয়ে যাবে আর একদমই খেতে ভালো লাগবে না। তো এখন 1 কাপ গুড় আর হাফ কাপ চিনি, হাফ কাপ পানি, এই 3টা উপকরণ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে একটু চেক করে দেখে নেবেন, হাতের মাঝে যখন একটা চ্যাটপেটে ভাব চলে আসবে তখনই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিবেন। অবশ্যই চুলাটা অফ আছে এই সময়। তো চুলাটা অফ করে দিয়ে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে এটাকে রসে ভিজিয়ে নিচ্ছি। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 বার উল্টে পাল্টে তুলে নিলেই হয়ে যাবে। তো আমি সবগুলো পিঠা এভাবেই ভিজিয়ে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মধ্যে ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু উল্টে পাল্টে ভিজিয়ে তুলে নিলেই হয়ে যাবে। তো সবগুলো পিঠাই আমি এভাবে তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন ঠান্ডা হওয়ার পরে পিঠাটার কালারটা কত সুন্দর এসেছে। আর নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুসমুসে এবং রসালো হয়েছে। যে কোনো অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন। আর ভেতরটা কতটা মুসমুসে রসালো হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।